আমার এক কাহিনী মনে উঠছে। আমি এক পাইলটকে চিনি, তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট, এত বড় শিক্ষিত, তুমি ডাবল টাকার চালাও, বড় বড় ফ্লাইট চালাও, দূর দূর যাও, তুমি এরকম হলে কি করে? আমাকে বলতেছে মৌলানা मैंने अल्लाह को करीब से देख के हुआ, আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে। আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলা মানে? আমি ফ্লাই করে যেতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে লন্ডনে। যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, হেথ্রোতে আমি ল্যান্ডিং করব, সীমানায় যখন ঢুকে গেছি, তো আমি বটনে পুশ করে চেকিং করে, এর আগে চেক করে যে সবকিছু ওকে আছে কিনা। তো আমি বটন চেক করতে যাই, দেখি আমার চাক্কা নামবে না, কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব, কারণ আমি 9 ঘন্টা ফ্লাই করে আসছি, 18 ঘন্টার ফুয়েল আমার কাছে নাই। আমাকে হয়তো ক্র্যাশ করাইতে হবে, নাইলে নামতে হবে যে কোনো ভাবে। বলে আমি হেথ্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা, কি করবে করো, আমার কাছে ফুয়েল নেই, আমাকে হয়তো ক্র্যাশ হইতে হবে, নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ড করতে পারি। হেথ্রো এয়ারপোর্টের ভিতরে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত, যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে? তারপরেও একটা সিস্টেম থাকে, ঠিক না? কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে, তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান। তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে। বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে, আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি, গড়গড়ে আমার চাক্কা নেমে গেছে। আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি, এর আগের কিয়ামতের চেয়ে বড় কিয়ামত হয়ে গেছে। পুরা এয়ারপোর্ট ছুটে আসছে, তুমি আমাদেরকে এই ধোকা দিলে, তো দিলে কেন? তোমার জন্য হেথ্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি, ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য। তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে। আমি বললাম যে চেক করো, তারপরে কথা বলো। তো ওরা যখন চেক করছে, চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো কইরা, তোর সব সিস্টেম তো ফেল, এটা কি করে নামলো? বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে। তখন আমি এয়ারলাইন্সের মালিককে, এয়ারলাইন্স চালাদেরকে চাবি বুঝাইয়া দিছি, লও তোমাদের চাবি, 4 মাস পরে চাবি আমি হাতে নিব, যদি দেও, এর আগে নিব না। আমি এইখান থেকে চললাম, কেন আমি মালিককে কাছের থেকে দেখে ফেলছি। সত্য এটাই, আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি, সত্য এটাই। এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে, মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে। কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ হবে। এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা গলি দুনিয়ার কোনো দেশে নেই। জুড়বো তো? যুবকরা কি বলে? আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, মানুষ বানায় নিয়ে যাও ইনশাআল্লাহ। মনের স্বাদ আল্লাহ জান্নাতে মিটাবে। আমাদের মালিক শুধু মনের স্বাদ মিটাবে না, বরং আমরা যতটুকু স্বাদ রাখবো এর চেয়ে 10 গুণ বেশি স্বাদ আল্লাহ আমাদের মিটায় দেবে। আমাদের মালিক বড় মালিক, আমাদের আল্লাহ বড় আল্লাহ। হ্যাঁ, আমাদের মালিক বহুত বড়, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কত বড় আমাদের মালিক, সব রাখা আছে। যুবক, একটু সহ্য করো। হ্যাঁ, দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয়, ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো, 4 জিনিসের সাথে সংযুক্ত করা। ইনশাআল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে, ওই যুবক। আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয়, আমি বলি যদি ওলামা আমার উপরে আঙ্গুল না উঠায়, তুমি ওই যুবক হইয়া ফিরবে
আল্লাহ আল্লাহর রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। যেরকম মা সন্তানকে আঁচলের নিচে রাখে, আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। ওই যুবক হয়ে ফিরবে। করবো তো পাক্কা? সবাই কি করব? মসজিদে সময় দিব, দিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জুড়ব, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জুড়ব, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়ব, নিজেদেরকে বাঁধবো, চার জায়গার সাথে বাইদা রাখবো। যত বেশি দিতে পারি তত উপকৃত হব, তত তাড়াতাড়ি হবে। কিছু মেশিন আছে, কিছু সিস্টেম আছে, হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয়, কিছু সিস্টেম আছে স্লোলি হয়, ঠিক না? আস্তে আস্তে হয়, সময় লাগে। আবার কিছু আছে কি খুব দ্রুত হয়। ইনশাআল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো, মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।